তো বন্ধুরা দেখো এখানে আমি চিকেন নিয়ে চলে আসলাম, আর আমি এখানে চিকেনটাকে আজকে বানাবো লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা। তো এটা বানানোর জন্য আমি কিন্তু আজকে দুটো পেঁয়াজ ইউজ করেছি, বেশি করিনি। তো এখানে আমি দুটো পেঁয়াজ দিয়ে আজকে চিকেনটা পুরো কমপ্লিট করব। তো এখানে আগে চিকেনটা বানানোর জন্য আমি আগে আলু ভেজে নিচ্ছি, কারণ আমার কিন্তু আলু ভেজে চিকেন বানাতে অনেক ভালো লাগে, মানে খেতেও ভালো লাগে। আর এখানে দেখো আমি রান্না করতে করতে দেখিয়ে নিচ্ছিলাম, বরবটি আলু ভাজা করে রেখেছিলাম আগে থেকে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপর এখানে দেখো আমি এখানে মাংস বানানোর জন্য আর কি মশলা যেটা লাগবে সেটা আমি কিন্তু রেডি করে নিয়েছি, আর সেগুলো কিন্তু আমাকে হেল্প করে দিয়েছে আমার বরমশাই। আর দেখো এখানে আমি মাংসটাকে বানিয়ে নিচ্ছি এখন। সব কিছু হাতের কাছে রেডি করে রেখেছিল, তার জন্য আমার বেশি একটা টাইম লাগেনি। তো এখানে দেখো আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ ছিল আর সাথে ছিল তেজপাতা। আর তোমরা হয়তো জানো আমি মাংস হোক বা যে কোনো সবজিতে আমি টমেটোটা খাওয়া পছন্দ করি, তো তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো এখানে দেখো আমি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আর কি। তারপর আমি ঢেলে দিচ্ছি মশলাগুলো। তো এখানে রান্না করতে করতে তোমাদেরকে এটাই বলবো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও, জানলে হয়তো আমারও একটু ভালো লাগবে। তো এখানে দেখো আমি রান্না করতে করতে আরও কিছু কাজ ছিল, মানে ডাল এগুলো মানে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমার মাংসটা কি সুন্দর কালার এসেছে, সাতলিয়ে নিচ্ছি ভালো করে মাংসটাকে। তো এখানে একটু চাপা দিয়ে মাংসটাকে আমি একটু অন্য কাজ ছিল সেগুলো করছিলাম। আর এখানে দেখো আমি ফ্লেভারের জন্য মাংসতে একটা যাতে সুন্দর ফ্লেভার আসে তার জন্য আর কি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম 4টার মতন। তো দেখো ফাইনালি আমার মাংসের মানে কালারটা কি সুন্দর এসেছে, ফাইনাল লুকটা। তো আজকে